ক্লাস 12-এর কিপন কবিতা তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। কিপন লিখেছেন, ক্লাস 12-এর কিপন লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভিক্ষুক পথের মধ্যে ভিক্ষা করে বেড়াচ্ছে, হঠাৎ করে রথে করে রাজা ধীরাজ, সে বিচিত্র সাজে সজ্জিত রাজা ধীরাজ গ্রামে পরিক্রমা করতে বেরিয়েছিলেন। তিনি ভিক্ষুকের সামনে এসে দাঁড়ালেন। ভিক্ষুক মনে করলো যে রাজা ধীরাজ প্রচুর সম্পত্তির অধিকারী, সে একটা রাজ্য সাম্রাজ্য চালায়, তাই সে পথের দুদিকে ধনসম্পদ ছড়াতে যাবে এবং ভিক্ষুক সেটা দু হাত দিয়ে লুটে নেবে, সেটা ঝুড়িটা ভর্তি করবে। কিন্তু ভিক্ষুককে অবাক করে দিয়ে রাজা ধীরাজ স্বয়ং এসে ভিক্ষুকের সামনে এসে দাঁড়িয়ে তার কাছে ভিক্ষা চাইলো যে আমায় কিছু দাও গো। ভিক্ষুকের কাছে রাজা ধীরাজ ভিক্ষা চাইলো যে আমায় কিছু দাও গো। ভিক্ষুক খুবই অবাক হয়ে গেল এবং সে মাথা নিচু করে দাঁড়ালো। সে খানিকক্ষণ অবাক হয়ে দাঁড়িয়েছিল, নির্বাক হয়ে। সে ভাবলো যে রাজা ধীরাজ যে এত সম্পত্তির অধিকারী, সে কেন একজন সাধারণ ভিক্ষুকের কাছে ভিক্ষা চাইবে? এটা কি তার কোনো প্রবঞ্চনা? সে কেন এত সম্পত্তির অধিকারী, সে কেন ভিক্ষা চাইবে? এটা কি তার কোনো প্রবঞ্চনা? কিছুক্ষণ পরে ভিক্ষুক একটা ছোট শস্যকণা রাজা ধীরাজকে দিল। কিন্তু যখন সে ভিক্ষা করার পরে বাড়িতে এলো, তখন সে দেখলো যে তার ঝুড়ির মধ্যে একটা স্বর্ণকণা রয়েছে। তখন ভিক্ষুক কেঁদে ফেললো এবং সে আফসোস করলো যে কেন সে তার ঝুড়ি থেকে সমস্ত শস্যকণা রাজা ধীরাজকে দেয়নি, তাহলে সবই স্বর্ণকণায় পরিণত হতো। সে কেন এই ভুলটা করলো? তাহলে সেখানে রাজা ধীরাজ হল স্বয়ং ঈশ্বর, যিনি রাজা ধীরাজের রূপে ভিক্ষুকের কাছে এসে তার মন পরীক্ষা করতে চেয়েছেন, তার মানসিকতা ও তার উদারতা আছে কিনা সেটা পরীক্ষা করতে চেয়েছেন। কিন্তু ভিক্ষুক সবকিছু দিতে পারলো না। সে সামান্য একটা শস্যকণাই রাজা ধীরাজকে দিল, তাই সেও কিঞ্চিত পেল একটা স্বর্ণকণা। এখানে ভিক্ষুক আফসোস করলো যে সে কেন তার ঝুলি থেকে উজাড় করে সবকিছু রাজা ধীরাজকে দেয়নি। ঈশ্বরকে যদি মানুষ সবকিছু বিলিয়ে নিজেকে উজাড় করে না দিতে পারে, তাহলে ঈশ্বরের থেকে কিছুই পাওয়া যায় না। কিপন গল্পটির নামকরণের সার্থকতা হলো, এখানে কিপন বলতে ভিক্ষুককে বোঝানো হয়েছে। কারণ ভিক্ষুক যখন পথের মধ্যে ভিক্ষা করছিলেন, তখন রাজা ধীরাজ স্বয়ং এসে ভিক্ষুকের কাছে এসে ভিক্ষা চাইলো। রাজা ধীরাজ রথে সজ্জিত হয়ে বিচিত্র সাজে সজ্জিত, প্রচুর ধনসম্পদের অধিকারী। তাই থেকে ভিক্ষুক আশা করলো যে রাজা ধীরাজ তাকে প্রচুর সম্পত্তি দেবে, সেই ধনসম্পদ ছড়িয়ে যাবে এবং ভিক্ষুক সেটা নেবে। কিন্তু ভিক্ষুকের আশা ভঙ্গ করে রাজা ধীরাজ স্বয়ং ঈশ্বর এদের রূপে রাজা ধীরাজ ভিক্ষুকের কাছে যখন ভিক্ষা চাইলো, তখন ভিক্ষুক তাকে একটা শস্যকণা দিল। সে কিপন, তার কারণ ভিক্ষুক কিপন, তার কারণ সে সব মন উজাড় করে রাজা ধীরাজকে দিতে পারলো না। এখানে তার নিম্ন মানসিকতার পরিচয় পাওয়া যায়। তাই সে নিয়ম রক্ষার জন্য একটা ক্ষুদ্র শস্যকণাই রাজা ধীরাজকে দিল। এখানে তাই জন্য ভিক্ষুককে কিপন বলা হয়েছে। তাই জন্য সেও একটা স্বর্ণকণা পেল এবং সে আফসোস করতে লাগলো সে কেন, সে স্বয়ং ঈশ্বর যে এখানে রাজা ধীরাজের রূপ ধরে এসেছে